প্রিয় এইচএসসি, এসএসসি এবং জেএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমাদের কোনো সমস্যা থাকবে না। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের কিছু রুলস আছে, আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অনলি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাম্বার বসবে। বস্তুর ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নাথিং বাট বসবে। সংখ্যার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নট মোর দেন বসবে। যেমন দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা আমরা নেগেটিভ করব। দেখো, আমি প্রথম গোষ্ঠী কি বলছি, ব্যক্তি বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে অনলি এর পরিবর্তে কি বসবে, নান বাট বসবে। এখানে দেখো আল্লাহ কি সৃষ্টিকর্তা, তাহলে দেখো এখানে কি হবে, অনলি পরিবর্তে নান বাট বসবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে যেরকম থাকতো, অনলি ইট ইজ এ চেয়ার, আমরা নেগেটিভ করি। দেখো, চেয়ার কি বস্তু, বস্তুর ক্ষেত্রে অনলি বলতে কি বসবে, নাথিং বাট। তাহলে কি হবে, নাথিং বাট ইট ইজ এ চেয়ার। শি ইজ অনলি 50 years old, 50 years old, এটাকে আমরা নেগেটিভ করব। দেখো এখানে দেখো 50 হচ্ছে সংখ্যা, আমরা জানি সংখ্যার ক্ষেত্রে অনলি পরিবর্তে কি বসবে, নট মোর দ্যান। তাহলে কি হবে, দেখো শি ইজ নট মোর দ্যান 50 years old। আশা করি প্রথম বছর তোমরা সবাই বুঝতে পারছো। মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। must, have to বা has to এর পরিবর্তে can not but বসবে, অথবা can not help প্লাস ভার্বের সাথে আইএনজি। আইএনজি বসবে। যেমন দেখো, হি মাস্ট গো দেয়ার ইন টাইম, এটাকে আমরা নেগেটিভ করব।
দেখো আমি কি বলছিলাম, মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে কি বসবে, ক্যান নট, বাট বসবে। তাহলে দেখো এখানে মাস্ট আছে, তাহলে আমরা কি বসাবো, হি ক্যান নট বাট প্লাস বাকি অংশ গো দেয়ার ইন টাইম। তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। এখন দেখো আমি ওখানে আবার কি বলছি, ক্যান নট হেল্পও দেওয়া যাবে। যদি আমরা ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। আমি এটা এভাবেও করতে পারি, যেমন দেখো হি ক্যান নট হেল্প, যদি আমি ক্যান নট হেল্প দিয়ে করি তাহলে ভার্বের সাথে আইএনজি করতে হবে, গোয়িং দেয়ার ইন টাইম। আসলে তোমরা এই রুলসটা বুঝতে পারছো। তারপরে দেখো অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। অলওয়েজ এর পরিবর্তে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ড। যেমন দেখো হি ইজ অলওয়েজ লেট, তাহলে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, দেখো হি ইজ, এই অলওয়েজ এর বিপরীতে কি বসবে, নেভার এবং অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ড। লেটের বিপরীত কি হবে, পাঞ্চুয়াল। লেটের বিপরীত কি হবে, পাঞ্চুয়াল। তাহলে হি ইজ নেভার পাঞ্চুয়াল। আশা করি এই রুলসটা বুঝতে পারছো। তারপর দেখো এভরি যুক্ত সেন্টেন্সে নেগেটিভ করার নিয়ম। যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে প্লাস এভরির পরের ওয়ার্ড প্লাস বাট প্লাস বাকি অংশ। যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে কি হবে, এভরির পরিবর্তে, যে এভরির পরিবর্তে এখানে কি বসবে, দেয়ার ইজ নো। আমি কি বলছি, এভরির পরিবর্তে কি বসবে, দেয়ার ইজ নো। তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের ওয়ার্ড, এখানে এভরির পরের ওয়ার্ড কি আছে, মাদার। তারপর কি বসবে, দেখো বাট, পরে বাকি অংশ। আশা করি এই রুলসটা বুঝতে পারছো। এভরির একটা ব্যতিক্রম ধর্মী রুলস আছে। দেখো যদি এরকম থাকতো, এভরি রোজ হ্যাজ থ্রন। দেখো এটা যদি নেগেটিভ করতে বলে, মনে রাখবা এভরির পরে যদি নাউন থাকে এবং তারপর যদি হ্যাভ হ্যাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে উইদাউট বসবে। সব আগের মতোই হ্যাভ হ্যাজ এর পরিবর্তে উইদাউট বসবে, এখানে বাট বসবে না। যেমন দেখো এভরির পরিবর্তে আমরা কি লিখবো, দেয়ার ইজ নো রোজ হ্যাজ এর পরিবর্তে উইদাউট থ্রন। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। both ...
এন্ড যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। বোথ এর পরিবর্তে নট অনলি বসবে। এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। বোথ রাফি ইজ ব্রিলিয়ান্ট and modest। এটা আমরা নেগেটিভ করব। দেখো এখানে আমি both ডট ডট এন্ড লিখছি। both ডট ডট এন্ড মানে both এর পরে কিছু লেখা থাকবে, তারপরে এন্ড থাকবে। যুক্ত সেন্টেন্সে নেগেটিভ করার নিয়ম, both এর পরিবর্তে নট অনলি বসবে, এন্ড এর পরিবর্তে বাট অলসো বসবে। যেমন দেখো এই যে both এর জায়গায় আমি কি লিখবো, নট অনলি রাফি ইজ brilliant but also modest। আশা করি তুমি রুলসটা বুঝতে পারছো। as soon as যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। as soon as এর পরিবর্তে no sooner had বসবে। তারপরে সাবজেক্ট V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, কমা উঠে দেন বসবে, প্লাস বাকি অংশ। যেমন দেখো as soon as Simon saw the police he ran away। তাহলে দেখো এই যে as soon as এর পরিবর্তে কি বসবে, no sooner had। তাহলে এখানে as soon as বলতে আমি কি লিখবো, no sooner had, তারপরে সাবজেক্ট সাইমন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, সয়ের পাস্ট পার্টিসিপল কি হবে, seen the police, কম উঠে দেন, পরে বাকি অংশ he ran away। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। as ডট ডট এস যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। প্রথম as এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় as এর পরিবর্তে than বসবে। যেমন he is as good as you। তাহলে কি দেখো কি হবে, he is এই as এর পরিবর্তে কি হবে, not less, good as এর পরিবর্তে কি হবে, than you। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। দেখো তারপর many এর পরিবর্তে not a few বসে। a few এর পরিবর্তে not many বসবে। যেমন দেখো
there are many students in the class নেগেটিভ করতে বলছে তাহলে এখানে কি হবে there are many পরিবর্তে not a few students in the class এখানে যদি এরকম থাকে দেখো তাহলে এখানে there are many বলতে কি বলছে not a few আর বাকি সব ঠিক থাকবে I have a few friends এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে দেখো কি হবে I have a few এর পরিবর্তে কি হবে not many friends আচ্ছা তোমরা বুঝতে পারছো দেখো আমি এতক্ষণ যে রুলসগুলো নিয়ে আলোচনা করছি এই রুলসের মধ্যে যদি আসে তাহলে তুমি এভাবে করবে যদি এই রুলসের মধ্যে না আসে তাহলে তুমি কিভাবে আপনার থেকে নেগেটিভ করবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের একটা বেসিক রুলস আছে দেখো এই রুলসটাই বেশি আসে বেসিক রুলস দিয়ে বেশি আসে দেখো আমরা এখন বেসিক রুলসটা নিয়ে আলোচনা করব বেসিক রুলস এই রুলসটাই তোমাদের পরীক্ষায় বেশি আসবে মানে প্রথমে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে অক্সিলারি ভার্ব am is are was were have has had shall should will would may might must need dare ought to can would do does did do does did দেখো আমি যে রুলসগুলো আলোচনা করছি যদি ওই রুলসের মধ্যে না থাকে তাহলে আমরা বেসিক রুলসের মাধ্যমে কিভাবে করব যদি অক্সিলারি ভার্ব থাকে যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তবে নেগেটিভ করার নিয়ম subject auxiliary verb plus not plus adjective or বিপরীত word যদি বলি দেখো he is a good student এটা আমি নেগেটিভ করব দেখো he is a good student এটা আমি নেগেটিভ করব দেখো এতক্ষণ আমি যে রুলসগুলো আলোচনা করছি only must as soon as always both and many few every কোন রুলসের মধ্যে এটা নাই তখন আমি বেসিক রুলস অ্যাপ্লাই করব দেখবো আগে সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট এখানে অক্সিলারি ভার্ব আছে তাহলে আমরা কি লিখবো হি ইজ এই অবজারভেশন নট যুক্ত হবে এবং অ্যাডজেক্টিভ বিপরীত হবে গুডের বিপরীত কি হবে ব্যাড ইজ নট এ ব্যাড স্টুডেন্ট তাহলে এখানে নেগেটিভ হয়ে যাবে আশা তোমরা এটা বুঝতে পারছো যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব সেটাও রুলস আছে দেখো যদি অক্সিলারি ভার্ব না থাকে যদি অক্সিলারি ভার্ব না থাকে নেগেটিভ করার নিয়ম সাবজেক্ট টেন্স অনুযায়ী
ডু নট বা ডাজ নট বা ডিড নট প্লাস অ্যাডজেক্টিভের বিপরীত ওয়ার্ড প্লাস বাকি অংশ। প্রেজেন্ট টেন্সে ডু বসবে, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে ডাজ বসবে। পাস্ট টেন্সে ডিড বসবে। আই লাইক ইউ, তাহলে আমরা নেগেটিভ করব আই লাইক ইউ। দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই আর এটা কোনো রুলসের মধ্যেও নাই, তাহলে এটা আমি কিভাবে নেগেটিভ করব? আগে আমরা দেখতে পারি কোন টেন্সে আছে। আই লাইক ইউ, এখানে লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো, তাহলে আমাকে ওখানে সাবজেক্ট বসাইতে হবে। আই প্রেজেন্ট টেন্সে কি বসবে? ডু। তাহলে কি হবে? আই ডু নট। লাইকের বিপরীত কি হবে? ডিসলাইক। আসলে তোমরা এই রুলসটা বুঝতে পারছো। যদি তোমরা আমার ক্লাসটি ভালোভাবে বুঝতে পারো এবং যদি আমার ক্লাসটি ভালো লাগে, তবে তোমরা আমার ক্লাসটি শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধুদেরও আমার ক্লাসটি কাজে লাগে। ভালো থাকবে।